সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি এই রেডমি ফোনের ভিতরে এমন কিছু সেটিংস দেখাবো যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ফোনের ভিতরে এমন কিছু সেটিংস আছে যা আপনিও হয়তো জানেন না। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি পুরো বুঝতে পারবেন না। আপনার ফোনের মধ্যে এমন কিছু পার্সোনাল তথ্য আপনার থাকে, যেমন ফটো, ভিডিও, মেসেজ, অডিও, নোটস। এগুলো আপনি ফোনের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন। তার জন্য আপনার কোনো আলাদা করে সফটওয়্যার লাগবে না। এই রেডমি ফোনের ভিতরে ফিচার্সগুলো দেওয়া আছে। এখন আমি সেগুলোই দেখাবো। চলুন প্রথমে আমি দেখাই। ধরুন আপনার কোনো এই ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজার যাওয়ার পরে আপনার কোনো ইমেজ, ধরুন আপনার এই ইমেজটা, এইটাকে আপনি লুকিয়ে রাখবেন। তাহলে কিভাবে করবেন? এখন আমি এখানে ফ্রেশ করলাম, করে সিলেক্ট করলাম, করার পরে এখানে লাস্টের দিকে দেখুন ধারের দিকে মোর অপশান আছে। এই মোর অপশানে যাওয়ার পরে এখানে আমার একটা অপশান দিচ্ছে মেক প্রাইভেট। মেক প্রাইভেট করলাম। মেক দিস প্রাইভেট ক্যান্সেল না মেক প্রাইভেট, আমি মেক প্রাইভেট করে দিলাম। দেওয়ার পর দেখুন ছবিটা এখান থেকে আউট হয়ে গেছে, এখান থেকে আর দেখা যাচ্ছে না। তাহলে কি ছবিটা ডিলিট হয়ে গেছে? না, ডিলিট হয়নি, এটা ফোনের মধ্যেই আছে। তাহলে এটাকে আমার পেতে গেলে কোথায় যেতে হবে? পুনরায় ফের দেখবো আমি কোথা থেকে। তাহলে চলুন আমি সেটাই দেখাই। এই যে ফোনে দেখাচ্ছেন, আমি হাত দিয়ে এইভাবে ঠিক টানবো। টানার পরে দেখুন এখানে এসছে যে অ্যাড শাওমি অ্যাকাউন্ট, অ্যাড ইউর শাওমি অ্যাকাউন্ট টু এবেল টু রিসেট ইউর পাসওয়ার্ড ইন কেস ইউ ফরগেট ইট, ডোন্ট আস্ক ইট। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমার এখানে প্যাটার্ন লক করা রয়েছে আগে থেকে, তা আমি সেই প্যাটার্নটা খুলি। খোলা হয়ে গেল। খোলার পরে এইবার আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন এখানে অনেক অডিও আছে, এখানে কিছু ইমেজ আছে, এর ভিতরে আমার ভিডিও আছে, ইমেজ আছে, এখানে যা কিছু আপনার লাগবে আপনি এখানে যেগুলো রেখেছেন বা আমি এখানে যেগুলো রেখেছি এগুলো সব পাওয়া যাবে। এখানে ওয়ার্ড, আবার এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখুন এখানে ভিডিও আছে, ভিডিওটাকে হাইড করতে পারবেন। এখানে অডিও আছে, অডিওটাকে মেক প্রাইভেট করে দিতে পারবেন। আপনার যেগুলো খুশি আপনি সেগুলোই মেক প্রাইভেট করে দিতে পারবেন। এবার আপনাকে দেখাই যে মেসেজ অপশান রয়েছে। এই মেসেজটা আমরা খুললাম, খোলার পরে আমাদের সমস্ত মেসেজ এখানেই আছে। আমরা এখন এমন কিছু মেসেজ আছে, বা আমরা ধরো কাউকে প্রাইভেটভাবে মেসেজ করতে পারি, ব্যক্তিগতভাবে কারো যদি মেসেজ করি, যে মেসেজগুলো আমি কাউকে দেখাতে চাই না, তার সঙ্গে আমার কী কথা হচ্ছে সেগুলো আমার ফোনের ওপরে যেন থাকে, বা আমার ফোন যদি অন্য কেউ ঘাঁটে বা অন্য কেউ দেখে, যেন কেউ না দেখতে পায়, সেগুলোর জন্য তাহলে আমি কি করব? এখানে আমি এইভাবে সেম ওইভাবে হাত দিয়ে টেনে আনলাম, টেনে আসার সেম আবার সেইভাবে পাসওয়ার্ড চাইছে, আমি প্যাটার্ন লক দিয়ে খুলে দিলাম। দেওয়ার পর দেখুন আমার এখানে একটা আছে, এই নামে আমি এসএমএস করছি, এখানে আমার পার্সোনাল আছে। এখানে আমি যত নাম্বার সেটিং করে রাখবো সেখানে সেই নাম্বারগুলোই আমার মোটামুটি পার্সোনাল থাকবে। সেই নাম্বারগুলোর মেসেজ বাইরে ওই মেসেজের ওখানে শো করবে না, সবগুলো এখানে শো করবে। এখানে আমি যেটা পাঠাবো সেটাও এখানে শো করবে, বা ওখান থেকে যেটা পাঠাবে সেটাও এখানে শো করবে। এখানে নম্বরগুলো আনতে গেলে কী করতে হবে না, এখানে যে ধারে এই অপশানটা রয়েছে এখানে মারতে হবে। তারপর দেখুন এখানে যে অ্যাড প্রাইভেট আছে, এখানে ক্লিক করব। এই অ্যাড প্রাইভেটের উপর ক্লিক করলে এখানে এন্টারে ফোন নাম্বার, সরাসরি আপনি কোনো ফোন নাম্বার দিয়ে সেভ করুন, এখানে নাম্বারটা এসে যাবে। যেমন আমি এখানে নাম্বারটা সেভ করছি একটা, দেখুন এই নাম্বারটা আমি সেভ করলাম, এখানে সেভ হয়ে গেল। আবার আরেকটা কাজ করা যাবে, এখান থেকে আপনি সিলেক্ট ফ্রম কন্ট্যাক্টস, আপনি এখানে কন্ট্যাক্ট নম্বর থেকে যে নাম্বারটা আপনার মনে হচ্ছে যে আমি এর সঙ্গে কথা বলছি বা প্রয়োজন, সেই নম্বরটা এখান থেকে কন্ট্যাক্ট থেকেও করে নিতে পারবেন, সেটাও করা যেতে পারে। এবার আপনাদের দেখাবো এখানে যে নোটস রয়েছে, এই নোটস যে অপশানটা রয়েছে এটাও সেম ওই রকমভাবে করা যায়। এভাবে টানলাম, টানার পর দেখুন এখানে চলে আসে, প্যাটার্ন লকটা খুলবো, খোলার পর দেখুন আমি ধরো কোনো নোটস লিখে রাখছি, সেই নোটসটা আমার এখানে প্রাইভেট থাকবে, আমার ওখানে নোটসের ওখানে শো করবে না। আমার ফোন খুললে বা অন্য কারোর হাতে ফোনটা গেলে সে কখনোই এই মেসেজগুলো বা এই নোটসগুলো সে দেখতে পাবে না। আমার পার্সোনাল জিনিসগুলো আমি এইভাবে লুকিয়ে রাখতে পারবো। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা
সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনি একটা সাবস্ক্রাইব করে দিলে আপনার এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু আমার ভিডিও তৈরি করতে আরও মোটিভেট জোগাবে, আরও উৎসাহ জোগাবে। তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। এ পর্যন্ত তো অনেক ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।